আর বাজাও তোমার পাঞ্চজন্য সুদর্শনধারী ইশু আমার বিনস্তার সরস করু चक्रंधरं विष्णुदेवूजं विगवासं प्रारम्भे करुणविप्र कुण्डलिकीं स्मरद्धारि ॐ शनमन्त्रस्य मेरुपृष्ठरिः सुतरां छन्दकर्मदेवदर्शनोपशमनीयः ॐ प्रत्युत्थत्रितलगदेवत्तं विष्णुद्रिततं च धर्मं नित्यं पवित्रं गुरुचासनं ॐ गुरुभ्यो नमः ॐ परमगुरुभ्यो नमः
परापरो गुरुभ्यो नमः ओम परमशिवगुरुभ्यो नमः ओम गंगणेशाय नमः ओम ब्रह्मणे नमः ओम अनंताय नमः ओम नमो नारायणाय नमः पुष्पं श्रीमद्भगवद्गीता ग्रंथ श्रीमद्भगवद्गीता ग्रंथ नमस्ते गुरुदेवाय निशाहा देवकी परमानंदं कृष्णं वन्दे जगद्गुरुं। আজকে তো আমরা চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ আমরা সমস্বরে পারায়ণ করছি। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং येन চরাচরং তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বৃন্দায় তুলসী দেব্যৈ প্রিয়ায় কেশবাস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম শ্রীমদ্ভগবদ্গীতা মন্ত্রস্য শ্রী ভগবান বেদব্যাস ঋষি অনুষ্ঠবছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা পৌষুচ্চনন্য সূচস্তং প্রজ্ঞবাদংশ্চ ভাসসে ইতি বীজং সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ ইতি শক্তিঃ। অহং तं সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ ইতি কিলকং শ্রীকৃষ্ণ প্रीत्यर्थं পাঠে বিনিয়োগঃ। নৈनं চিন্তন্তে শস্ত্রাণি নৈनं দহতে পাবক ইতি অঙ্গুষ্ঠভং নমঃ। ন চৈनं ক্লেদন্তাপ ন শুষয়তি মারুত ইতি দর্জনিভ্যং স্বাহা। অচ্ছেদ্যয়মোদজ্য অয়ং অক্লুদ্ধ শস্য এব চ
इति मध्यमघोषत् नित्यसर्वगतस्थान अचलयं सनातनम् इति अनमिकब्रह्मं पश्चिमे वरदरूपाणि सदोषो दोषोऽस्सु इति कनिष्ठब्रह्मघोषत् ननाभिधनदिव्यानि विनश्यति नायं लोक अस्ति न पर न सुखं संशयात्मनो युगोऽसंनस्तकर्माणं ज्ञानसंचिन्न संशयम् आत्मवन्तं न कर्माणि निमग्नन्ति धनञ्जय तस्मद्ज्ञानसम्भूतं हृत्संज्ञानोऽसिनात्मनः चित्तैनं संशयं युगमत्तिष्ठत्तिष्ठ भारत ॐ ब्रह्मर्वाणं ब्रह्मोऽभि ब्रह्मग्नौ ब्रह्मणाहुतं ब्रह्मैव तेन गन्तव्यं ब्रह्मकर्म समाधिना ॐ क्लीं परमात्मने शाः ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय श्रीमद्भगवद्गीता मत्तंश भगवान श्री कृष्ण वाच गीता मेरी दान भारत गीता में सारमतम गीता में ज्ञानमग्रह गीता में ज्ञानमग्रह गीता में तमं स्थानं गीता में परमं पदं गीता में परमं गुणं गीता में परमं गुरु गीता सोये गीता में गीता में गीता में परम
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। Hare Krishna, Krishna Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama। 10টা সংস্কার গ্রহণ করার অর্থই তো এই ভগবানের কৃপাবর্ষিত সাথে সাথে আমরা ভগবানকে জানতে পারি, ভগবানের বিষয়গুলো জানতে পারি, জ্ঞান অর্জন করতে পারি। জ্ঞান যে অর্জন করে, জ্ঞানের বিশুদ্ধ অংশের নাম ভক্তি, ভক্তির বিশুদ্ধ অংশের নাম প্রেম। যদি ঈশ্বরের সাথে প্রেমই না হয় তাহলে এই দুর্লভ মানব জন্ম বৃথা। আমাদের এই মানব জন্মটা নেওয়া হয়েছে কিসের জন্য? ঈশ্বরের সঙ্গে সম্পর্ক তৈরি করার লেগে। ভাগবতী একটা কথা আছে, নিদেহ মধ্যম সুলভ সুদুর্লভং প্লবং গুরুকর্ণ ধারণম মায়া কুলেন নবস্যতে ঋতং মায়া কুলেন নবস্যতে ঋতং ভবাব্দিন আত্মহা। যদি মানব জন্মই গ্রহণ করলাম, মানব জন্ম কিসের জন্য গ্রহণ করেন? এই লক্ষ লক্ষ জন্ম পরিত্যাগ করিয়া যখন মানব জন্মে আসলেন তখন আপনার মুখ্য উদ্দেশ্য হল আত্মজ্ঞান লাভের মাধ্যমে ঈশ্বরের দাস হওয়া বা ঈশ্বরের সঙ্গে সম্পর্ক তৈরি করা। এর জন্য আমরা তো ইচ্ছা করলেই ঈশ্বরের দাস হইতে পারি না, ঈশ্বরের আত্মজ্ঞান লাভ করতে পারি, তার জন্য গুরুর দরকার। আত্মজ্ঞান লাভ করতে হলে গুরুর কৃপা ছাড়া আত্মজ্ঞান লাভ করা সম্ভব নয়। আমরা আমাদের মন সবসময় বিচল, সব চঞ্চলতায় থাকি। তাই নিজেকে জানতে হইলে সদ্গুরুর আশ্রয় করতে হইলে এই দুটি প্রশ্ন করেন। গুরুদেব আত্মজ্ঞানী হলে আপনাকে সুন্দর উত্তর দিবে। এখন আমি চতুর্বর্ণের কথা বলছি। চতুর্বর্ণটা এইরকম, যদি ব্রাহ্মণ না থাকে, যারা জ্ঞানী, তৎকালীন সময় যারা জ্ঞানী ছিল বা এখনো যারা জ্ঞানী, তারাই আমরা সাধারণত ব্রাহ্মণ বলি। খালি পূজা অর্পণ করলেই ব্রাহ্মণ নয়, ব্রাহ্মণ জ্ঞানীরে ব্রাহ্মণ বলা হয়। ক্ষত্রিয়, ক্ষত্রিয় বলতে নিজেকে রক্ষা করে। আমি যখন অর্থ উপার্জন করি, আমার ছেলে মেয়ে আত্মীয় পালিয়ে আমার প্রতিবেশীদের দেখাশোনা করি, ঠিক বহিঃশক্তি আক্রমণ করলে কারো প্রতিরক্ষা হবে, তাই ক্ষত্রিয় লক্ষণ। ঠিক তেমনি বৈশ্যরা কি করে? ব্যবসা বাণিজ্য করে। এই অঞ্চলে যা পাওয়া যায় না অন্য অঞ্চল থেকে সংগ্রহ করে, আর এই অঞ্চলে যাহা বেশি হয় তাহা অন্য অঞ্চলে দেই। এর মধ্যে ভারসাম্য হয় সমাজ ব্যবস্থা। কিছু না কিছু লোক তো কর্ম করতেই হয়। এই কাজ করার জন্য তো কর্ম করার দরকার, তারা সূর্য করা হয়, তারা কোনো গুণ থাকে না। ঠিক আমরা প্রত্যেকেই, যারা বেশিরভাগ লোকেই কর্ম করে খাই, কোম্পানির চাকরি করি। কোম্পানির মধ্যে 4 প্রকার জিনিস আছে। যারা আমার মতো শ্রমিক, লেবারের কাজ করি, তারা শূদ্রর মতো। যারা আমার থেকে উপরে, আমার যারা চালায়, তারা বলা হয় উৎপাদক। প্রথম হইল শ্রমিক, উৎপাদক। আর উৎপাদকরা যারা পরিচালনা করে সারা কোম্পানিটা, তারা বলা হয় পরিচালক। এই পরিচালকের উদ্যোগে মালিক, যারা এই কোম্পানির মালিক, সমস্ত উৎসের মূল লভ্যাংশ যিনি গ্রহণ করে তিনি হলেন মালিক। এই 4 প্রকার প্রত্যেক কোম্পানিতে আছে, আমরা কর্মের মধ্যেও আছে। আমি এবার শুনেন, মনোযোগ দিয়ে শুনলে বালা লাগবে। ভগবান শ্রীরামকৃষ্ণ
একদিন পার্শ্বদ নিয়ে বসে আছেন, হঠাৎ শুনলেন মাইকিং হইতেছে। মাইকিং এ বলা হইতেছে আগামী দিন একটা নির্দিষ্ট তারিখে নটি বেদে যদি পালা হবে। রামকৃষ্ণ তার বাগিনাকে বললেন, হৃদয়কে বললেন, হৃদয় ওই মাইকে কি বলছে রে বাবা? বলে বাবা তোমার দরকার নাই, তুমি সাধু মানুষ, এটা শোনার দরকার নাই। বলে বাবা বলস না বাবা কি বলতেছে? বলে ওইখানে বলতেছে অমুক তারিখে নটি বেদন নাটক যাত্রা মঞ্চ হইব। বলে আমি তো যেতাম না, আমি একটু দেখতাম। এটা দিতে হবে, তুমি বলে সাধু মানুষ, মানুষ আগে তোমার প্রাণ করে, তুমি যাত্রা মঞ্চ কেন্দ্র দিবা না? না মামা যাওয়াই না। इतनी सी हंसी, इतनी सी खुशी, इतना सा टुकड़ा चांद का, ख्वाबों के तिनकों से चल बनाए आशियाँ। इतनी सी हंसी, इतनी सी खुशी, इतना सा टुकड़ा चांद का, ख्वाबों के तिनकों से चल बनाए आशियाँ। दबे दबे पाँव से आए हौले हौले जिंदगी, होठों पे उंगली चढ़ा के हम ताले लगा के चल गुमसुम तराने चुप के गाए। आधी आधी बांट ले आजा दिल की ये जमीन, थोड़ा सा तेरा सा होगा, थोड़ा मेरा भी होगा, अपना ये आशियाँ। इतनी सी हंसी, इतनी सी खुशी, इतना सा टुकड़ा चांद का, ख्वाबों के तिनकों से चल बनाए आशियाँ। चार दीवारें फिर भी झरोखे खुले, बादलों के हो पर्दे, शाखे हरे पंख झले, ना हो कोई तकरारे, हर मस्ती खा के चले। प्यार के सेठों से महीने का खर्चा चले। दबे दबे पाँव से आए हौले हौले जिंदगी, होठों पे उंगली चढ़ा के हम ताले लगा के चल गुमसुम तराने चुप के गाए। आधी आधी बांट ले आजा दिल की ये जमीन, थोड़ा सा तेरा सा होगा, थोड़ा मेरा भी होगा, अपना ये आशियाँ। इतनी सी हंसी, इतनी सी खुशी, इतना सा टुकड़ा चांद का, ख्वाबों के तिनकों से चल बनाए आशियाँ। इतनी सी हंसी, इतनी सी खुशी, इतना सा टुकड़ा चांद का, ख्वाबों के तिनकों से चल बनाए आशियाँ। मेरी दुनिया मेरी दुनिया मेरी दुनिया तू ही रे, मेरी खुशियाँ मेरी खुशियाँ मेरी खुशियाँ तू ही रे।
मेरी दुनिया मेरी दुनिया मेरी दुनिया तू ही रे मेरी खुशियाँ मेरी खुशियाँ मेरी खुशियाँ तू ही रे रात दिन तेरे लिए सजदे करूं दुआएं मांगू रे मैं यहाँ अपने लिए रब से तेरी बनाए मांगू रे सिखाया हम लोगों को अच्छा इंसान बनाया जिंदगी है तेरा साया अनजानों को सीधा रास्ता दिखाया तू नहीं एक रोशनी ले आई है जीवन की राहों में हर घड़ी गुजरे तेरी सारी उम्र अब